গ্যাস সংকটের প্রভাব এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 12 টাকা বেড়েছে চিনির দাম। একই অবস্থা আটা ময়দার দামেও। সব ধরনের ডালের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। বিক্রেতাদের দাবি, গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় কমেছে বাজারে সরবরাহ। এতে নাভিশ্বাস ক্রেতাদের। গেল কয়েক সপ্তাহ ধরে গ্যাস সংকটের কারণে ব্যাহত হয় নানা কলকারখানার উৎপাদন, বাড়ে যানবাহন ভাড়াও, যার প্রভাব পড়েছে খাদ্যপণ্যের বাজারেও। এই যেমন আগ্রাবাদের কর্ণফুলী বাজারে এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 থেকে 12 টাকা বেড়ে খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে 112 টাকা। একইভাবে 10 থেকে 15 টাকা বেড়ে ময়দা 75 টাকা। সব ধরনের ডালের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। দুধের দাম বেড়েছে 10 টাকা। উৎপাদন সংকটে বিভিন্ন কোম্পানির মালামাল সরবরাহ কম থাকায় এসব দ্রব্যের দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। কোম্পানির মাল দিতে পারতেছে না, কোম্পানির মালগুলা প্রত্যেকটা মাল আপনার সংকট, যার কারণ হলো গ্যাস এবং বিদ্যুতের কারণে মালটা সাপ্লাই উৎপাদন করতে পারে না। 10 দিন ধরে চিনি প্রায় বস্তাতে 400-500 টাকা বস্তা, আপনার কেজিতে প্রায় 8-10 টাকা। 100 টাকা ছিল, এখন 110-12 টাকা চিনি। আমাদের আয় হয়েছে 500 টাকা, খরচ হয়েছে 600-700 টাকা। মানে জিনিসের দামগুলো কমতেছে না। আটা ময়দা কেজিতে 10 টাকা করে বাড়ছে। ওটা কিন্তু 10 টাকা বাড়লে কিন্তু অনেক, কারণ আটা ময়দার দামটা কিন্তু কেজিতে খুবই কম। যারা রিক্সা চালায় তারা কি একজন তো বলতে পারবে আমাকে 100 টাকা দেন, যারা মধ্যবিত্ত তারা বলতে পারে না যে আমাকে 100 টাকা হেল্প করেন। মূলত সবচেয়ে কষ্ট বেশি আমাদের মধ্যবিত্তের। সামুদ্রিক মাছ পাওয়া গেলেও স্বস্তি নেই মাছের বাজারেও। 150 টাকার লইট্টা এখন 300 টাকা। রুই কাতাল 350 থেকে 400 টাকা। তেলাপিয়া 220 থেকে 250 টাকা। 800 টাকার চিংড়ি 1100 টাকা। ইলিশের দাম এখনো 2 থেকে 2500 টাকা। যদিও বিক্রেতাদের দাবি, সামুদ্রিক মাছের দাম আগের চেয়ে কিছুটা কমেছে, কিন্তু তাও ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। ইলিশ মাছের দাম একটু 100-200 টাকা কমছে আর কি। লইট্টা মাছের দামটা বাড়ি গেছে, কম পড়ে সেই জন্য দামটা যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না আর কি। যেমন কাসকি মাছ নর্মালি আপনি 300 টাকা হয়, 250 টাকা হয়, সেই দাম এখন 400 টাকা 500 টাকা বিক্রি করতেছে। নিম্ন শ্রেণীর মানুষ, তাদের তো অবশ্যই কষ্ট হচ্ছে, তাদের সবকিছু ক্রয় ক্ষমতার বাইরে। একই অবস্থা সবজির বাজারেও। গেল সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা কমলেও পেঁপে আলু ছাড়া 60 টাকার নিচে নেই কোনো সবজি। পটল লাউ ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকায়। 80 টাকায় বিক্রি হচ্ছে কাকরোল, ঝিঙা, বরবটি, বেগুন, তিতা করলা। শসা 70 টাকা। তবে শীতকালীন আগাম সবজি শিম, ফুল ও বাঁধাকপি বাজারে মিললেও এসব সবজির দাম আকাশচুম্বী। আসতেছে এগুলো একটু দাম বেশি, যেমন ফুলকপি 280 টাকা কেজি, তারপর বাঁধাকপি নতুন আসতেছে, এটা 140 টাকা কেজি। 70-80 টাকার নিচে কোনো সবজি নেই, সবগুলা 70-80 টাকার উপরে, 100 টাকা 120 টাকাও আছে। আমাদের তো আয়ত্তের বাইরে অবশ্যই, কারণ আয়ের সাথে ব্যয় বেশি এখন। ডজন প্রতি 10 টাকা কমে ডিম বিক্রি হচ্ছে 114 টাকা। কেজিতে 20 টাকা কমেছে ব্রয়লার মুরগি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।